প্রিয় দর্শক, আপনাদের দেখাচ্ছি কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীরে বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীরা তাদের আন্দোলনের বিভিন্ন স্লোগান এবং চিত্র তারা দেয়ালে তুলে ধরছে। আমরা এখন কথা বলবো মাদ্রাসার একজন শিক্ষার্থীর সঙ্গে। আমরা নিজেদের ইসলামিক ক্যালিগ্রাফি শিল্পী, পাশাপাশি দেশের মধ্যে এখন পরিচ্ছন্নতা সহ দেশকে সাজানোর যে পদক্ষেপ চলছে, আমরা নিজেদের দেশের জন্য দেশাত্মবোধক যত কাজ রয়েছে আমরা তা করছি। সকল স্কুল কলেজ পাশাপাশি সকল দেয়ালে যেভাবে ক্যালিগ্রাফি, গ্রাফিতি বা ইসলামিক বা অন্যান্য ধরনের দেশাত্মবোধক যে কোনো কাজ করা হচ্ছে, তেমনিভাবে আমরা এটা করছি। যে কথা বলছিলাম, ছাত্রছাত্রীরা তাদের জুলাই মাসে যেই আন্দোলন সংগ্রাম তারা করেছে, প্রথমে তারা কোঠা বিরোধী আন্দোলন করলেও পরে এই আন্দোলন রূপ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারপর এই আন্দোলন রূপ নেয় এক দফা এক দাবিতে। তাদের সেই আন্দোলন ছিল সরকার পতনের যেই দাবি, শেখ হাসিনার পদত্যাগের দাবি। সেই দাবিতে তারা আন্দোলন করে অনেক শিক্ষার্থী তাদের শহীদ হয়েছে। সেই সকল বিভিন্ন চিত্র তারা এই দেয়ালে তুলে ধরছেন। তারা এই চিত্র তুলে ধরার পাশাপাশি এতে রাস্তার দুপাশের সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। রাস্তার পথচারীরা যেন তাদের সেই আন্দোলনের তথ্য এখান থেকে কিছু পায় এবং ভবিষ্যৎ প্রজন্মের ছাত্রছাত্রীরা যেন এই চিত্রশিল্পের প্রতি উদ্বুদ্ধ হয়, এই লক্ষ্য তাদের রয়েছে। পাশাপাশি তারা নিজেরাও তাদের যেই চিত্রাঙ্কনের প্রতিভা তা তারা প্রকাশ করছে। আমরা এখন আরও একজন ছাত্রের সঙ্গে কথা বলবো। আপনারা কি উদ্দেশ্যে আপনাদের যে দেয়াল লিখন, আপনাদের এই গ্রাফিক চলছে, এর উদ্দেশ্যটা কি? দেয়াল লিখনের উদ্দেশ্যটা হচ্ছে আমাদের ছাত্র সমাজের এই বিজয়, মানে এতদিন একটা যুদ্ধের মতো রক্তক্ষয়ী যুদ্ধের সংগ্রামের পর আমরা যে এই বিজয়ের উল্লাস করতে পেরেছি, এটা আমাদের গ্রাফিতির মাধ্যমে দেওয়ালে তুলে দিচ্ছি। আর এখানে হচ্ছে লেখা হচ্ছে বিজয়ের দেশে মুক্তির গান, ছাত্র জনগণ সংগ্রাম। মানে এখানে বোঝানো হচ্ছে যে আমরা এতদিন যুদ্ধের পর যে স্বাধীনতা অর্জন করতে পেরেছি, সম্পূর্ণ গ্রাফিতিরা উৎসর্গ করছে আমাদের ছাত্রদের উপর। সম্পূর্ণ ছাত্র সমাজ এই গ্রাফিতিরা তারাই দেওয়ার বাইরে আছে। আপনারা যে এই বিভিন্ন দেয়ালে গ্রাফিক্স আঁকছেন, বিভিন্ন আমরা চিত্র দেখতে পাচ্ছি, আসলে এই চিত্র দিয়ে আপনারা ভবিষ্যৎ প্রজন্মকে কি জানাতে চাচ্ছেন বা তাদেরকে কি শিখাতে চাচ্ছেন? শিল্প চর্চায় তাদের উৎসাহী করতে চাচ্ছি, কারণ আর্টের মাধ্যমে নিজের মনের ভাব প্রকাশ করা এটা আমাদের বহু প্রজন্ম ধরে চলে আসছে। এটা যেন ভবিষ্যতে শিখতে পারে আর যেন বিদ্রোহী আর যাতে বাইরে সবাই দেখতে করতে পারে, হ্যাঁ, প্রতিবাদী যেন হতে পারে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন আমাদের কাছ থেকে দেখে শিল্প চর্চা শিখতে পারে আর প্রতিবাদী হতে পারে। শিল্পের মাধ্যমে কীভাবে প্রতিবাদ প্রকাশ করা যায় এটা শেখানোর জন্য আমরা দেয়ালে দেয়ালে স্কুল কলেজের দেয়ালে আসছি, যেন স্কুলের ছোটো ছোটো কোমলমতি শিখতে পারে। আর সব দেয়ালেই আমাদের মেসেজ আছে, ওরা সবাই লেখা আসে।